ভাইরে ভাই, বরবাদ সিনেমার এত এত সাফল্য অফিসিয়ালি তারা জানিয়ে দিয়েছে যে এক সপ্তাহে বরবাদ সিনেমার বক্স অফিস কালেকশন 27.43 কোটি টাকা, যা বাংলা সিনেমার জন্য এক বিগ হিস্ট্রি। শাকিব খান কিন্তু এভাবেই কিন্তু পরপর নিজেকে প্রুফ করে আসছে, প্রমাণ করে আসছে, দর্শকের মনে জায়গা করে নিয়েছে। শাকিব খানের প্রিয়তমা সিনেমার ক্ষেত্রে 27 কোটি গ্রস কালেকশন দিতে সময় লেগেছিল মাত্র 1 মাসের মতো। অন্যদিকে রাজকুমার সিনেমার লাইফ টাইম ইনকাম ছিল 26 কোটি টাকা। এই দুই সিনেমার কালেকশন বিট করতে বরবাদের লেগেছে মাত্র 1 সপ্তাহ। ভাবা যায় এটা? মানে অন্য লেভেলের খেলা হয়ে গেছে কিন্তু ভাই। গত বছর কোরবানির ঈদে, ঠিক আছে, গত বছর কোরবানির ঈদে নির্মাতা রায়হান রাফি ও মেগাস্টার শাকিব খান জুটে নির্মিত তুফানের টোটাল কালেকশন গিয়ে দাঁড়ায় 56 কোটি টাকা, যা ছিল সেই সময়ের জন্য ইন্ডাস্ট্রি হিট। মজার বিষয় হচ্ছে, তুফানের রেকর্ড ব্রেক করা শুধু অল্প কিছুদিনের ব্যাপার মাত্র। বরবাদ শুধু বরবাদ শুধু তুফানের রেকর্ডই ভাঙবে না, বরং শত কোটির ঘরে পৌঁছানোর রাস্তায় কিন্তু অগ্রসর হচ্ছে ইতিমধ্যে। এত এত সফলতা, এত কিছুর পরও শাকিব খানকে আমরা কিন্তু কোথাও কিন্তু খুঁজে পাচ্ছি না। অনেকে বলছে বেচারা আছেন কোথায়, বেচারা কোথায় গেল। মূলত শাকিব খানের এইসব সফলতা নতুন কিছু না ভাই, কারণ তিনি এই জায়গায় একদিনে আসেননি। শাকিব জানেন ভালো কাজ উপহার দিলে দর্শক মহলে ভালো সাড়া মিলবেই। তার আলাদা করে ডাক ঢোল পিটানোর প্রয়োজন পড়ে না, সিঙ্গেল স্ক্রিন অথবা সিনেপ্লেক্সের হল ভিজিট করতে হয় না, ইন্টারভিউ দিতে হয় না, ফেসবুকে কোনো ধরনের পোস্ট, কোনো ধরনের ভিডিও ক্লিপ আপলোড করতে হয় না। তিনি তার কাজটুকু করে গেছেন, বাস এনাফ। এখন তিনি রিল্যাক্সে আছেন, কারণ ভালো কাজের কদর আছে বাংলাদেশে। শাকিব কিন্তু বরবাদ রিলিজের আগে থেকেই তার পরবর্তী কোরবানি ঈদের তাণ্ডব সিনেমার শুটিংয়ে কিন্তু নেমেছেন, যা বরবাদকে বিট করার মতোই করেই কিন্তু প্রস্তুত করছে বা প্রস্তুতের চেষ্টা চলছে। আরেকটি ইন্ডাস্ট্রি হিট দেওয়ার পেছনে দৌড়াচ্ছেন খান সাহেব ওরফে শাকিব খান। শাকিব খানের অবদান বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি দিয়ে কিন্তু কুল পাবে না। শাকিব খান পরপর এভাবে যে সিনেমাগুলো হিট দিচ্ছে, সিনেমার কোয়ালিটি যে আরও ভালো করতেছে, বাংলা সিনেমার কোয়ালিটিগুলো যে আরও ভালো করতেছে, এটা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য কিন্তু ভালো। শাকিব খানের জন্য ইন্ডাস্ট্রির অনেকগুলো বেকার লোকজন কাজের সুযোগ পেয়েছে, কাজ করছে, এখান থেকে কাজ করে দুই বেলা দুই মুঠো খেতে পারছে। শাকিব খানের কাজ ছাড়া ঈদের সময় আর ওইরকম দেখার মতো কোনো সিনেমা কিন্তু খুব একটা লক্ষ্য করা যায় না, যদিও এবার দুই একটা সিনেমা ভালো আসছে এবছর। আমরা যদি প্রিভিয়াস সিনেমাগুলো দেখি ঈদের সময় বা অন্যান্য সিনেমাগুলো, ভাই কি লেভেলের এডিটিং ছিল, কি লেভেলের ডায়লগ ছিল ভাই, টোটালি হাস্যকর ছিল। যাই হোক, শাকিব খানের হাত ধরেই কিন্তু বাংলা সিনেমা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, শাকিব খানের মাধ্যমেই কিন্তু বাংলা সিনেমার পরিবর্তন এসেছে। শাকিব খান নিজেই নিজের রেকর্ড ভাঙে। শাকিব খান একমাত্র বাংলার মেগা স্টার, যার বিকল্প এখনো তৈরি হয় নাই। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই।